এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর সকালবেলা এখন 11টার মতন বাজে। আর দেখো সকাল থেকে ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এখনও বৃষ্টি মানে রোদের কোনো নামগন্ধ নেই, আরও অনেক দিন থাকবে বৃষ্টি। তো এই যে আমার মেয়েকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছি। মুরগির বাচ্চাগুলো কি সুন্দর না? মুরগির বাচ্চাগুলো আমার মেয়ে অনেকক্ষণ ধরে দেখছিল। তো দেখো আমাদের বাড়ির প্রাকৃতিক দৃশ্য। আর এই বেড়ালটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মুরগির বাচ্চাগুলোকে ধরার। যাই হোক, ওকে আমি তাড়িয়ে দিয়েছি। তো এখন দেখো স্নান টান করে চলে এসেছি। অনেকটা বেলা, এখন দুপুর 1টার মতন বাজে। তো ঠাকুরকে দিয়ে দিয়েছেন সকালবেলা মা, তো আর আমি প্রণাম করলাম এসে। আজকে সোমবার, তো মহাদেবকেও স্নান করানো হয়েছে দুধ দিয়ে। আজকে হচ্ছে একাদশী, তো একাদশীর জন্য আর রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা নেই। একাদশীর দিনে যা যা খাওয়া হয় সেগুলোই আর কি রান্না করা হবে। এটা হচ্ছে কাঁঠালের বীজ, তো এটা একদম পোড়ার মতন করে ভাজতে হবে, না হলে আবার খেতে ভাল লাগবে না, ভেতরে কাঁচা রয়ে যাবে। তো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খাচ্ছি এটা। আর এইদিকে বাইরে এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে। বৃষ্টির কোনো বিরতি নেই। আর এখানে আমি বসে বসে বৃষ্টিটা উপভোগ করছি। আমার ইচ্ছে করছিল বাইরে গিয়ে একটু বৃষ্টিতে ভিজি, কিন্তু সেটা তো সম্ভব না। সাবু দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি রান্না করা হচ্ছে একাদশীর দিনে খাওয়ার জন্য। আর যারা একাদশী করো তারা তো জানোই একাদশীর দিনে অন্ন খাওয়া বারণ, চাল আটা এগুলো আর অনেক কিছু আছে বারণ, কিন্তু একদম না খেয়ে তো থাকা যায় না। সাবু, সবজি, ফল এগুলো খাওয়া যায়, ফল, দুধ। তো এখানে কথা বলতে বলতে রান্না করা হয়েও গেল। এই যে দেখো, আমার তো খেয়ে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমি প্রসাদ খাচ্ছি। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম আমরা তিনজনে একটুখানি হাঁটাহাঁটি করার জন্য। আর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখেছি। তো এখন একটুখানি বৃষ্টিটা একটু কম আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সকালবেলা থেকেই। আর রাস্তাঘাট ভেজা। তো বাপের বাড়ি এলাম, আর তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো না সেটা তো হয় না। আর আমি ঘরে আসলে আমি কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারি না। এখন মেয়ের জন্য আমি বসেই আছি, তো কি আর করার বলো। আমাদের বাসার একটুখানি পাশেই একটা দিঘি আছে, তো ওটাকে বলা হয় দস্তিদার দিঘি। এখানে একটা ওয়াকওয়ে হবে শুনেছি, এখনো কাজ মানে শুরু হয়নি। তো চলো আজকে তোমাদের দেখিয়ে আনি।
শুধু আসা তো এখানে পুকুরে দেখো খাটলার কাজ চলছে, কাজ হচ্ছে, এই যে দেখো। তো আমার এদিকে বোনটি ব্যস্ত রয়েছে পিকচার তোলার জন্য, মহা ব্যস্ত। আমিও তুলবো, পিকচার তুলবো বলে এসেছি একটু, আর তার সাথে তোমাদের দেখানো হয়ে যাবে। চারিদিকে সবুজ সবুজ, অনেক ভালো লাগছিল দেখতে। আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমার মেয়ে ঘুমিয়েছে, যখন তখন মানে উঠে যেতে পারে, তাই একটু তাড়াতাড়ি চলে যাব। তো নিচে নেমে এসেছিলাম কয়েকটা পিকচার তুলবো বলে। আর চারিদিকটা দেখো, অনেক সুন্দর দেখতে। পিকচার তুলেছি, এবার উপরে উঠেও আরও কয়েকটা পিকচার তুলে তারপর আমরা চলে যাব। তো চলো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা সব সুন্দর নাই তোর পাওয়া কোনো কাজ করে তো আছে কি আছে। আশা করছি সবাই আমার ভিডিওটা পছন্দ করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন সন্ধ্যাবেলা এসে ঠাকুরকে দিয়ে দিয়েছেন মা, আর কাঁঠাল দেওয়া হয়েছে। আর এখানে এত কারেন্ট যাচ্ছিল যে বলার মতন না, বারবার কারেন্ট যাচ্ছে, আর আমার মেয়ে তো গরমের মধ্যে অস্থির হয়ে যাচ্ছে। তো ওকে কোলে নিয়ে বাতাস করছিলাম। আর এই কাঁঠালগুলো দেখো, দারুণ দেখতে, দেখতে সুন্দর হলে আমার মনে হয় খেতেও ভালোই লাগে, কিন্তু তার আগে দেখতে সুন্দর হওয়াটা মাস্ট। আর আমার এই ধরনের শক্ত কাঁঠালগুলোও খেতে ভালো লাগে। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।